প্রিটাম বাবুদের ক্ষেত্রে টেম্পারেচারটা যেটা ম্যাম, বাবুকে অবশ্যই আপনি হচ্ছে ক্যাপ এবং হচ্ছে মোজা পরিয়ে ভালোভাবে র্যাপিং করে রাখবেন। র্যাপিং করিয়ে যদি মনে হয় যে টেম্পারেচার মেনটেনের জন্য আপনার রুম হিটার দরকার, তাহলে রুম হিটার ইউজ করবেন। বাবুকে হচ্ছে ম্যাম আমরা যে পজিশনে হচ্ছে আপনাকে শিখিয়ে দিয়েছি, বাবুকে ব্রেস্ট ফিডিং করাবেন। বাবু যদি একান্তই হচ্ছে ব্রেস্ট ফিডিং খেতে না পারে, ওই প্রেক্ষিতে আমাদের যে অ্যাডভাইস অনুযায়ী চামিচ বাটি ওটা দিয়ে আপনি হচ্ছে খাওয়াবেন। অবশ্যই হচ্ছে আপ পজিশন, এবং খাওয়ানো শেষ হইলে আপনি হচ্ছে বাবুকে ঢেকুর ওঠানোর জন্য 20 থেকে 30 মিনিট উঁচু করে রাখবেন। ঢেকুর দেওয়া হয়ে গেলে ম্যাম আপনি আপনার বাবুকে যখন শোয়াবেন, অবশ্যই বাবুকে হচ্ছে একটু কাত করে শোয়াবেন। প্রয়োজন হলে আপনি হচ্ছে একটু পিছনে অ্যাঙ্গেল করার জন্য পিলু দিয়ে রাখবেন, যেন বাবু মুখ থেকে এক্সট্রা খাবার বের করার জন্য একটু এইভাবে এই পজিশনে থাকে। প্রিটার্ম বা প্রিমেচিউর বেবিদের ক্ষেত্রে এটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে বাবুরা অনেক সময় বিছানায় শুয়ে থাকাকালীন অবস্থায় মারা যায়, যেটাকে হচ্ছে মেডিকেলে বলা হয় সাডেন ডেথ বা কট ডেথ। বাবু যদি ঘুমিয়েও থাকে, আপনার হচ্ছে কিছুক্ষণ পর পর দেখতে হবে বাবু শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিচ্ছে কিনা। প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে লক্ষণীয় বিষয় শ্বাস প্রশ্বাস। শান্ত অবস্থায় হচ্ছে নর্মালি বাবুর আপনি জামা ছাড়া যেটা দেখবেন যে পেটটা হচ্ছে নর্মালি ওঠানামা করবে। যদি কান্নাকাটি বা নর্মাল অবস্থায় দেখেন যে ও টেনে টেনে শ্বাস নিচ্ছে বা বুকের খাঁচা ডেবে যাচ্ছে, ওই প্রেক্ষিতে অবশ্যই আপনার হচ্ছে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবশ্যই কিন্তু ঠান্ডা অবস্থায় বা শান্ত অবস্থায়, কিন্তু কান্নাকাটি করার পর না। বাবু 24 আওয়ার্সে একবার পায়খানা করবে এবং 24 ঘন্টায় 5 থেকে 6 বার ইউরিন পাস করবে। ম্যাম, বেবির হচ্ছে চোখের সাদা অংশটা ইয়েলো হয়ে গেলে বা ফেসটা মুখমণ্ডল যেটা আপনি যদি মনে করেন যে স্বাভাবিক ত্বক থেকে একটু হলুদ হয়ে আসছে, তখন অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিতে হবে। প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে বিলিরুবিনটা যদিও আপনি ট্রিটমেন্ট পেয়েছেন, অনেক ক্ষেত্রে এটা আবার হচ্ছে গ্রো করতে পারে। ম্যাম, আপনাকে হচ্ছে আমি কেএমসি বা ক্যাঙ্গারু মাদার কেয়ারটা দেখিয়ে দিচ্ছি। কেএমসি বা ক্যাঙ্গারু মাদার কেয়ার, যেটা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, মায়ের সাথে বেবির কন্ট্যাক্টটা হবে অবশ্যই জামা ছাড়া। বেবির গায়ে জামা থাকবে না, মায়ের সাথে যেন স্কিনের কন্ট্যাক্ট হয়। অবশ্যই বেবিকে আপার পজিশনে রেখে মায়ের চেস্টের সাথে অবশ্যই অ্যাটাচ করে ফেস দেখা যায় বা শ্বাস প্রশ্বাস নেওয়া যায়, এই পজিশনে হচ্ছে রাখতে হবে। এটাকে বলা হয় কেএমসি বা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। এটার জন্য মায়ের এবং বেবির বন্ডিং, ওয়েট গেইন, ইনফেকশনের হার কমে যাবে এবং ওভারওয়েল হচ্ছে প্রিটার্ম বা প্রিমেচিউর বেবির জন্য খুব একটি ভালো মেথড। ম্যাম, আপনার ইমিউনাইজেশন এবং প্রিটার্ম বাবুদের যে চোখ পরীক্ষা এবং কান পরীক্ষা নিউরোলজির পরামর্শ অনুযায়ী বাবুকে হচ্ছে করিয়ে নিতে হবে। বাবুকে অবশ্যই আমি যা শিখিয়ে দিয়েছি ওইভাবে হচ্ছে টেক কেয়ার নেবেন বাসাতে।